যেতে যেতে দেখা হলো কথা হলো না, কি মায়া ধরাইনি তুই বলতে পারি না। যেতে যেতে দেখা হলো কথা হলো না, কি মায়া ধরাইনি তুই বলতে পারি না। ও তোর দুষ্ট দুষ্ট চোখে কি জাদু আছে, দিলে মনে একটা ছটকা। ও সোনা, আরে ও সোনা, ও সোনা, ও সোনা রে, আমার প্রেমটা এখনো টাটকা। একটা শিল্পীর পরিচয় হচ্ছে তার নিজের মৌলিক গান। আমরা যদি বলি যে একটা শিল্পীর পরিচয় কি, আমাকে কি দিয়ে চিনবে, আমি যে রনি, আমাকে কি দিয়ে মানুষ চিনবে। কাভার সং, আমি সামিনা ম্যামের কাভার সং করছি, আমি রুনা লায়লা ম্যামের কাভার সং করছি, আমি রেজনা চৌধুরী, বন্যা, কনক চাপা ম্যামের সবার কাভার সং করছি, কিন্তু আমি তাদের গান করছি। আমি রনি, আমার পরিচয় কি, আমার এই যে দিলে মারলি ঝটকা, এটা আমার পরিচয়। হ্যাঁ, ভাইরাল অনেক কিছু করে হওয়া যায়, কিন্তু যারা জাত শিল্পী, যারা আসলে আমরা গানটাকে লালন করি, আমরা আসলে স্পেশালি আমি ভাইরাল হওয়ার জন্য কোনো গান করার চেষ্টা করব না। আমি মন থেকে গানকে ভালোবেসে নিজের আইডেন্টিটির জন্য গান করে যাব, এবং দর্শকের যেরকম চাহিদা থাকবে আমি তাদের সেরকম গান উপহার দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আসলে এখন গানকে কেরিয়ার হিসেবে নেওয়া একটু চ্যালেঞ্জিংই বটে, কারণ এখন ভাইরালের যুগে সবাই দেখা যাচ্ছে যে গান যে জানে সেও গান দিচ্ছে ইউটিউব চ্যানেলে, যে যারা জাত শিল্পী তারাই দিচ্ছে। যারা জাত শিল্পী আমি মনে করি যারা আসলে গানটাকে লালন করে তারা শুদ্ধ সঙ্গীতটাকে দিচ্ছে, ভালো সঙ্গীতটাকে দিচ্ছে। কিন্তু ভাইরাল হওয়ার জন্য আজে বাজে অনেক কিছু করে ভাইরাল হওয়া যায়, কিন্তু যারা আসলে মূল শিল্পী, যারা গানটাকে ভালোবাসে, তারা টিকে থাকার জন্য চ্যালেঞ্জিং হলেও তারা একটা সময় তারা ভালো করে এবং করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। যারা আমি চ্যানেল আই সেরা কণ্ঠে সর্বোচ্চ SMS পেয়ে আজকে আমি ফাইনালিস্ট হয়েছি, তো দর্শকের কাছে আমার অনেক দায়বদ্ধতা। আমি আপনাদের পছন্দ মতো গান করার চেষ্টা করব। আপনারা সবসময় আমার পাশে ছিলেন এবং সবসময় আমার পাশে থাকবেন, সেটাই আমি আশা করছি। আমার ভুল ত্রুটিগুলো আপনারা যেরকম ক্ষমা করে দিবেন, আমার সামনের সফলতায় আপনারা হাততালি দিবেন, এটাই আপনাদের কাছে প্রত্যাশা। আসলে চ্যানেল আই সেরা কণ্ঠে যখন আমি পারফর্ম করছিলাম, গান করছিলাম প্রতিযোগী হিসেবে, আমাকে সবসময় একটু চটুল টাইপের গানগুলো দেওয়া হতো, যেরকম রুনা লায়লা ম্যামের কালজয়ী গান বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, রুনা লায়লা ম্যামের নীল সাগর পার হয়ে তোমার কাছে এসেছি, সামিনা চৌধুরী ম্যাম, রুনা লায়লা ম্যাম, রেজনা চৌধুরী, বন্যা ম্যাম, সবার কাছ থেকে আমার মানে যে আমি একটু পারফর্ম করা যে গানগুলো, সেই গানগুলো সবাই পছন্দ করে, এবং আমার দর্শক আমার কাছ থেকে ম্যাক্সিমাম দুঃখের গানের চেয়ে একটু নাচের গান, হাসি খুশির গান বেশি পছন্দ করে। সেই লক্ষ্যেই আসলে প্রথমেই আমি একটা যোগের সাথে তাল মিলিয়ে একটা গান করার চেষ্টা করেছি। আশা করছি যারা দেখবেন, শুনবেন, অবশ্যই সবার কাছে ভালো লাগবে। হ্যাঁ, সমাজের কাছে, সঙ্গীতের কাছে আমাদের অনেক দায়বদ্ধতা। বিশেষ করে আমরা যারা রিয়েলিটি শো থেকে আসি, আমরা কিন্তু বিচারকের মার্কস এবং জনগণের ভোটের মাধ্যমে আসি। যেহেতু আমি এত প্রতিযোগী থেকে টপ ফাইনালিস্ট হিসেবে আছি, জনগণ আমাকে SMS দিয়ে আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে, বিচারকের মার্কস দিয়ে এই পর্যন্ত আমি এসেছি। তো জনগণের কাছে আমার সঙ্গীত নিয়ে অনেক দায়বদ্ধতা আছে। আমি চাই যে যেহেতু এটা আমার প্রথম গান, এরকম আমি এটা একটু মজার গান করেছি, আমি আরও শ্রুতিমধুর গান করব, আরও বেশ কয়েকটা গান, আমি সব ধরনের গান করার চেষ্টা করছি এবং সব ধরনের গান নিয়ে আমি দর্শকের মাঝে আসব। সবাই দেখতে পাবে আমার রনিস টিউন ইউটিউব চ্যানেল থেকে। ম্যাম তো আমাদের সবার বিস্ময়, ম্যামকে আমি বিচারক হিসেবে পেয়েছি এবং ম্যাম এখনও আমার বিচারক প্রতিযোগিতার, কিন্তু বিচারকের বাহিরে ম্যাম হচ্ছে আমার মা, আমার গার্ডিয়ান। আমি এক কথায় বলতে পারি ম্যাম এখন আমার মেন্টর। আমি এই গানটা করেছি, আজকে এই প্রেস আয়োজন করেছি, আজকে লঞ্চিং করছি, এটা সমস্তটাই ম্যামের পরামর্শে এবং সহযোগিতায় করছি। সেই জন্য ম্যামের কাছে বরাবরের মতোই আমি অনেক অনেক কৃতজ্ঞ। ম্যামের আদর্শ নিয়ে, ম্যামের দেখানো পথে আমি সঙ্গীত নিয়ে এগিয়ে যেতে চাই, সেজন্য সবাই দোয়া রাখবেন।